নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে টেট পেপার 1-এর ইবিএসের পরিবেশের অবনমন ও দূষণের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো গত পর্বে আমি অধ্যায়ভিত্তিক ক্লাসের প্রথম পর্ব তুলে ধরেছিলাম, আজকে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে ফ্লুরিনের ফলে গঠিত রোগ, অর্থাৎ ফ্লুরিনের ফলে মানবদেহে কী কী রোগ দেখা দেয়। ফ্লুরিনের ফলে মানবদেহে অ্যালার্জি ও প্যারালাইসিস এই রোগগুলি দেখা দেয়। আমাদের শরীরে যখন ফ্লুরিনের মাত্রা বেড়ে যায় তখন এই রোগগুলি দেখা দেয়। পরের প্রশ্ন প্রথম হচ্ছে ভাইরাসঘটিত রোগের নাম কি? ভাইরাসঘটিত রোগের নাম হচ্ছে হেপাটাইটিস। পরের প্রশ্ন পরজীবী কৃমিঘটিত রোগের নাম লিখো। পরজীবী কৃমিঘটিত রোগের নাম হচ্ছে সিস্টোসোমিয়াসিস। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম লিখো। ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম হচ্ছে কলেরা, টাইফয়েড, আন্ত্রিকো এন্টেরাইটিস। এগুলি হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম। পরের প্রশ্ন পরজীবী প্রোটোজোয়া ঘটিত রোগের নাম। এগুলি হচ্ছে জিয়ার্ডিয়া ও আমাশয়। পরজীবী প্রোটোজোয়া ঘটিত রোগের নাম হচ্ছে জিয়ার্ডিয়া এবং আমাশয়। তো এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভাইরাস ঘটিত রোগ এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগ আর পরজীবী কৃমিঘটিত রোগ। এই তিনটে প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। পরের প্রশ্ন আর্সেনিক কি? আর্সেনিক হচ্ছে একটি ধাতুকল্প। হুয়ের নির্ধারিত মাত্রা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের মান কত থাকা প্রয়োজন? কত? 0.05 মিলিগ্রাম পার লিটার। 0.05 মিলিগ্রাম পার লিটার আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা, হুয়ের নির্ধারিত মাত্রা। পরের প্রশ্ন আর্সেনিকের উৎস। আর্সেনিকের উৎস কোনগুলি? বিভিন্ন কীটনাশক ও আঘাতনাশক পদার্থ হলো আর্সেনিকের মূল উৎস। এরপর রয়েছে লেড আর্সেনেট, ক্যালসিয়াম আর্সেনেট এবং সোডিয়াম আর্সেনেট বা আর্সেনেট। এগুলি হলো আর্সেনিকের বিভিন্ন রকম উৎস। এবারের প্রশ্ন হচ্ছে আর্সেনিকের প্রভাবে মানবদেহে কী কী রোগ হয়? মানবদেহে আর্সেনিকের প্রভাবে ব্ল্যাকফুট ডিজিজ এবং মিজোর আকার এই রোগগুলি দেখা দেয়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। আর্সেনিকের অভাবে মানবদেহে কী কী রোগ হয়? ব্ল্যাকফুট ডিজিজ ও মিজোর আকার। পরের প্রশ্ন ফ্লোরাইড। সমুদ্রের জলে প্রতি লিটারে কত মিলিগ্রাম ফ্লোরিন থাকে? কত মিলিগ্রাম? 2 মিলিগ্রাম ফ্লোরিন থাকে। পরের পয়েন্ট ফ্লোরাইড কি? ফ্লোরাইড একটি ধাতব যৌগ। ফ্লোরাইডের মূল উপাদান কি? ফ্লোরাইডের মূল উপাদান হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিন হচ্ছে ফ্লোরাইডের মূল উপাদান। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। পরের প্রশ্ন ফ্লোরাইডের অনুমোদিত মান কত প্রতি লিটারে? প্রতি লিটারে ফ্লোরাইডের অনুমোদিত মান হচ্ছে 1.50 মিলিগ্রাম। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। পরের প্রশ্ন ফ্লোরাইডের অভাবে মানবদেহে কী রোগ হয়? ফ্লোরাইডের অভাবে মানবদেহে প্রধান রোগ হচ্ছে ফ্লোরোসিস। এর পরের প্রশ্ন ফ্লোরাইডের ফলে মানবদেহের কী ক্ষতি হয় বা কোন জায়গার ক্ষতি হয়? তা হচ্ছে ধাতু অস্থির ক্ষতি হয় বেশি। ফ্লোরাইডের সংক্রমণের প্রভাবে মানবদেহে উদারময়, দৈহিক ওজন হ্রাস, প্রজনন হ্রাস, পেশির দুর্বলতা দেখা দেয় বেশি। তো এটি হচ্ছে বা এইগুলি হচ্ছে ফ্লোরাইডের অভাবে মানবদেহের প্রভাব। প্রথমত হয় ফ্লোরাইডের অভাবে ফ্লোরোসিস, ধাতু অস্থির ক্ষতি হয় আর পেশির দুর্বলতা, প্রজনন হ্রাস এইগুলি দেখা দেয়। পরের প্রশ্ন হচ্ছে সীসা। সীসা একটি কী ধরনের পদার্থ? সীসা একটি মৌলিক পদার্থ। পরের প্রশ্ন সীসার রাসায়নিক ও পারমাণবিক সংকেত কত? সীসার রাসায়নিক ও পারমাণবিক সংকেত হচ্ছে 82। সীসার রং কীরকম? সীসা হচ্ছে ঈষৎ নীলাভ বর্ণের ধাতু। তো সীসার রং কীরকম? সীসা হচ্ছে ঈষৎ নীলাভ বর্ণের ধাতু। পরের প্রশ্ন পানীয় জলে সীসার মাত্রা কত হওয়া উচিত? 0.05 মিলিগ্রাম। তো সীসার উৎস কি? পেট্রোল ও ডিজেল কারখানা থেকে নির্গত বর্জ্য পদার্থে প্রচুর পরিমাণ সীসা থাকে। তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা যে পানীয় জলে সীসার মাত্রা কত? 0.05 মিলিগ্রাম। এটা কিন্তু মোস্ট কমন প্রশ্ন।
তো সীসার উৎস কি? পেট্রোল ও ডিজেল কারখানা থেকে বর্জ্য পদার্থ যে নির্গত হয় তা হচ্ছে সীসার প্রধান উৎস। পারদ। পারদ কি? পারদ একটি ভারী বস্তু। তো পারদের উৎস কি? প্লাস্টিক, পেস্ট তৈরির কারখানা এবং স্বাস্থ্য কেন্দ্র থেকে যে বর্জিত জল নির্গত হয় তার মধ্যে প্রচুর পরিমাণ পারদ থাকে। পারদের ফলে মানবদেহের কী কী রোগ সৃষ্টি হয়? পারদের ফলে মানবদেহে স্নায়ুতন্ত্রের রোগ, পেটের ও চর্মরোগ দেখা দেয়। পরের প্রশ্ন, অ্যাসিড বৃষ্টি কেন হয়? বৃষ্টির জলের সঙ্গে যখন সালফিউরিক ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড মিশে যায় তখন অ্যাসিড বৃষ্টি দেখা দেয়। কখন অ্যাসিড বৃষ্টি দেখা দেয়? সালফিউরিক ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইডের মিশ্রণের ফলে অ্যাসিড বৃষ্টি দেখা দেয়। পরের প্রশ্ন, শব্দের তীব্রতা মাপার প্রচলিত একক কি? একক হচ্ছে ডেসিবেল, অর্থাৎ ডেসিবেলের সাহায্যে শব্দের তীব্রতা মাপা হয়। পরের প্রশ্ন, 1 বেল ইকুয়াল টু কত ডেসিবেল? 10 ডেসিবেল। পরের প্রশ্ন, শব্দের তীব্রতার অনুপাতের দিককে কি বলে? বেল বলে। তো এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে 1 বেল ইকুয়াল টু কত ডেসিবেল? 10 ডেসিবেল। আর শব্দের তীব্রতা মাপার এককের নাম ডেসিবেল। পরের প্রশ্ন হচ্ছে শব্দ দূষণ ঘটায় কোন ধরনের শব্দ? সুরবর্জিত শব্দই শব্দ দূষণ ঘটায়। পরের প্রশ্ন, শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইন কবে চালু হয়? 2000 সালে। 2000 সালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইন চালু করে ভারত সরকার। কেন চালু করে? ক্রমবর্ধমান শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য ভারত সরকার এই আইন চালু করে। তো এই আইনের যে রুলসটি কী ছিল? নয়েজ পলিউশন রেগুলেশন অ্যান্ড কন্ট্রোল রুলস, এটি চালু করে বা এই আইন চালু করে কত সালে? 2000 সালে। পরের প্রশ্ন, তেজস্ক্রিয়তার এককের নাম কি? তেজস্ক্রিয়তার এককের নাম হচ্ছে কুরি, রন্টজেন, রেড ও র্যাম। এগুলি হলো তেজস্ক্রিয়তার এককের নাম। মোস্ট কমন একটা প্রশ্ন, পরীক্ষায় কিন্তু একাধিক প্রশ্ন আসতে পারে। তোমাকে হঠাৎ করে বলে দেবে যে তেজস্ক্রিয়তার এককের নাম লিখো, অপশন দিয়ে দেবে। তো তোমরা কি লিখবে? কুরি, রন্টজেন ও রেড ও র্যাম, এই 4টা নাম তোমাদের জানতেই হবে। মোস্ট কমন কিন্তু এটি। পরের প্রশ্ন হচ্ছে হিরোশিমা পারমাণবিক বোমাবর্ষণ। এই স্লাইডে আমি হিরোশিমার যে পারমাণবিক বোমা নিক্ষেপ হয়েছিল তার সমস্ত ইম্পর্টেন্ট নোটস তুলে ধরব। প্রথম প্রশ্ন, হিরোশিমাতে কবে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়? 1945 সালের 6 আগস্ট সকালে জাপানের হিরোশিমাতে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। তো জাপানের হিরোশিমাতে পারমাণবিক বোমা নিক্ষেপ করেন কোন রাষ্ট্র? মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমাতে পারমাণবিক নিউক্লিয়ার বোমা নিক্ষেপ করেন। তো মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমাতে যে পারমাণবিক বোমা নিক্ষেপ করেন এই বোমার নাম কী ছিল? এই বোমার নাম ছিল লিটল বয়। লিটল বয় নামের নিউক্লিয়ার বোমা নিক্ষেপ করেন। পরের প্রশ্ন, নাগাসাকি পারমাণবিক বোমাবর্ষণ। 1945 সালের 9 আগস্ট জাপানের নাগাসাকিতে এই বোমা নিক্ষেপ করেন। এই বোমাও মার্কিন যুক্তরাষ্ট্রই নিক্ষেপ করে। তো এই নাগাসাকিতে যে পারমাণবিক বোমা নিক্ষেপ করেন এই বোমার নাম কী ছিল? ফ্যাটম্যান। ফ্যাটম্যান নামের নিউক্লিয়ার পারমাণবিক বোমা মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকিতে নিক্ষেপ করে। তো এগুলি ছিল কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নাগাসাকিতে কবে পারমাণবিক বোমা নিক্ষেপ করেন? 1945 সালের 9 আগস্ট, অর্থাৎ এর 3 দিন পরে। 1945 সালের 6 আগস্টের 3 দিন পরে 9 আগস্ট ঠিক একই কান্ট্রিতে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় পারমাণবিক বোমা নিক্ষেপ করেন, যার নাম হচ্ছে ফ্যাটম্যান। একটির নাম লিটল বয়, অন্যটির নাম ফ্যাটম্যান। তো পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে যে ফ্যাটম্যান কোন শহরের বোমা দুর্ঘটনার সাথে যুক্ত? তোমরা লাগবে নাগাসাকি। তো এই ফ্যাটম্যান বোমা নিক্ষেপ করেন কোন রাষ্ট্র নিক্ষেপ করে? মার্কিন যুক্তরাষ্ট্র। কত সালে? 1945 সালের 9 আগস্ট। কোথায়? নাগাসাকিতে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তো পরের প্রশ্ন, পেট্রোল ও ডিজেল কারখানা থেকে নির্গত বর্জ্য পদার্থে কী থাকে? প্রচুর পরিমাণ সীসা থাকে। পরের প্রশ্ন, পানীয় জলে সীসার মাত্রা কতটুকু থাকে? পানীয় জলে সীসার মাত্রা 0.05 মিলিগ্রাম থাকে। পরের প্রশ্ন হচ্ছে পারদ মানুষের দেহে কী রোগ সৃষ্টি করে? পারদ মানুষের স্নায়ুতন্ত্রের রূপেটের ও চর্মরোগ সৃষ্টি করে। এই রোগ সৃষ্টি করে পারদ।
তো এইগুলি ছিল আজকের অধ্যায়ভিত্তিক ক্লাসের প্রশ্ন। তো আমি একটা ছোট্ট ক্লাসের মাধ্যমে তোমাদের এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তুলে ধরলাম। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসের প্রশ্ন। তো আমি পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের আর কী প্রশ্ন হয়েছে সেগুলি তুলে ধরবো। তো আশা করি এই অবধি তোমরা ভালো থেকো আর ক্লাসগুলি ফলো করো।